পাহাড়, ঝর্ণা, সমুদ্র এই সবকিছু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার জন্য আদর্শ ভ্রমণের জায়গা হিমছড়ি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলিম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি হিমছড়িতে। কক্সবাজার সমুদ্র সৈকতে দুপুরে লাফালাফি করার পরে আমরা বিকালে বের হয়ে যাব হিমছড়ির উদ্দেশ্যে। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক ঝাপাঝাপি করি, আর ঝাপাঝাপি শেষ করে আমরা বিকেলে বের হয়ে যাই হিমছড়ির উদ্দেশ্যে। ওকে, ইতিমধ্যে আমরা হিমছড়িতে চলে আসছি। তো গাড়ি থেকে নামার পরে দেখতে পারবেন বার্মিস মার্কেট। এখানে কেনাকাটার জন্য রয়েছে অনেক দোকান। হিমছড়ি মূল পয়েন্টে ঢুকতে হলে আপনাদেরকে টিকিটটা কাটতে হবে। টিকিটের মূল্য মাত্র 40 টাকা। প্রচুর এনার্জি প্রয়োজন, হালকা পাতলা এনার্জি নিয়ে ওঠা সম্ভব না। 50% উঠেছি মনে হয় না। এনার্জি না থাকলে ওটার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। আল্লাহু আকবার। বাংলাদেশের কক্সবাজার জেলার হিমছড়ির সৌন্দর্য। হিমছড়িতে যাওয়ার জন্য আপনাদের বেশ কিছু অপশন আছে, যেমন চাঁদের গাড়িতে যেতে পারেন, সিএনজিতে যেতে পারেন, অথবা মোটরসাইকেল ভাড়া করেও যেতে পারেন। তো আপনারা যাবেন আপনাদের লোক সংখ্যার উপর নির্ভর করে। আমরা সংখ্যায় বেশি থাকার কারণে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে আসি। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আপনারা ওয়াচ টাওয়ার দেখতে পারবেন। ওয়াচ টাওয়ারের কাজগুলো চলমান, কিছুদিনের মধ্যে কাজগুলো শেষ হবে। তো আপনারা এখানে আসলে ওয়াচ টাওয়ার থেকে সূর্যাস্ত দেখতে পারবেন খুব সুন্দরভাবে। আমাদের উপরের ঘোরাঘুরি মোটামুটি শেষ। তো আমরা এখন নিচে নেমে যাব। আমরা এখন নিচে যেয়ে ঝর্ণার কাছে যাব। আসলে হিমছড়ির যে সৌন্দর্য এটা বলে বোঝানো যাবে না, কারণ কক্সবাজার থেকে হিমছড়ি আসতে মেরিন ড্রাইভ সড়কের যে সৌন্দর্য, যে মাধুর্যতা, সেটা আসলে আসার পরেই বোঝা যাবে। তাই অবশ্যই কক্সবাজার আসলে একবার হলে হিমছড়ি আসা উচিত। সে কাঙ্ক্ষিত ঝর্ণা। বর্ষার সময় এই ঝর্ণাতে প্রচুর পরিমাণ পানি থাকে। শুধু এই ঝর্ণা না, বর্ষার সময় সব ঝর্ণাতেই খুবই পানি থাকে, কিন্তু আসলে এই শীতের সময় এই মৌসুমে ঝর্ণায় পানি কম থাকে, আর ঝর্ণায় পানি বেশি থাকলে ঝর্ণা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে।
এছাড়াও এখানে বার্মিস মার্কেটের পাশাপাশি এখানে প্রচুর পরিমাণ পাহাড়ি ফলের দোকান আছে, যা আপনারা পাহাড়ে কিছু ফল উপভোগ করতে পারবেন। এই ছিল আমাদের হিমছড়ি ভ্রমণের অভিজ্ঞতা। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।